এই ইমামে গাজ্জালী রাতের বেলা ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নেতে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, গাজ্জালী ওই যে রহমতপুর এলাকায় আমার একটা প্রিয়তম বান্দা আমার আশিক মারা গিয়েছে, দুনিয়া ত্যাগ করে আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে আসছে গাজ্জালী। কিন্তু গাজ্জালী রে, আমার ওই প্রিয় বান্দার জানাজার ইমামতি করাইবে এমন কোন শিক্ষিত মানুষ এখানে নাই, এবং তার যে লাশটা ধোয়াইবে দাফন করবে এমন কোন শিক্ষিত মানুষ নাই। এ গাজ্জালী, আমি তোমারে আদেশ করলাম, আমি তোমারে দায়িত্ব দিলাম রে গাজ্জালী, তুমি ওই রহমতপুর এলাকায় আব্দুর রহমান নামক একজন মানুষ, আমার বান্দা মারা গিয়েছেন, তার জানাজার ইমামতি তুমি করবা, লাশটা দাফন কাফন তুমি করাইবা। এই কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে তাজিম করার কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বৃদ্ধি করেছেন। যারা এই কোরআনকে মহব্বত করে, যারা এই কোরআনকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসেন, তাদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। মুসলমান বন্ধুগণ আমার, একটু লক্ষ্য করলে দেখবেন, খাট আমি আর আপনি দামি খাটে ঘুমাই, এই খাটটাও যে কাঠের তৈরি, আমি আর আপনি দামি সোফার উপরে বসি, ওই সোফাটাও হলো কাঠের তৈরি। খাটও দামিও, সোফাও দামি, কিন্তু সবচাইতে দুনিয়ার ভিতরে কম দামি জিনিসটা হলো রেহাল, রেহালটাও হলো কাঠের তৈরি। মুসলমানি বন্ধুগণ আমার, লক্ষ্য করে দেখেন, ওই দামি খাটে আমার আপনার কত নিজের অজান্তে আমার আপনার দ্বারা লাথি লাগে, কিন্তু তারে চুমা দিনা, সম্মান করে না, তাজিম করে না। ওই যে দামি সোফা দেখতেছেন, ওই সোফাটার উপরেও আমার আপনার কত অজান্তে লাথি লাগে, কিন্তু সোফাকে সম্মান করে না, সোফাকে তাজিম করে না। কিন্তু এই সাধারণ রেহাল, এই রেহাল কেউ যদি নিজের অজান্তে যদি আমার আপনার দ্বারা যদি পায়ে দ্বারা কোনো আঘাত পায়, লাথি লাগে, নিজের অখেয়ালে নিজের অজান্তেই ভিতর থেকে কেন যেন একটা চুমা সালাম আসে। আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো ওই খাট যে দামি খাট, ওই খাটও হলো কাঠের তৈরি, ওই সোফাটাও হলো কাঠের তৈরি, রেহালও হলো কাঠের তৈরি। সোফাকে লাথি লাগলো, সোফাকে চুমান করলাম না, খাটকে লাথি লাগলো, খাটকেও সম্মান তাজিম করলাম না। কিন্তু এই সামান্য 400-500 টাকার রেহালকে লাথি লাগার সাথে সাথে তারে আমরা চুম্বন করলাম, সম্মান করলাম, তাজিম করলাম। এর কারণ হচ্ছে মুসলমান, ওই খাট দামি খাট হইতে পারছে, কিন্তু কোরআনের স্পর্শ সে নিতে পারে না। ওই যে দামি সোফা দেখতেছে, ওই সোফা দামি হয়েছে, কিন্তু সোফা কোরআনের স্পর্শ নিতে পারে নাই। কিন্তু এই রেহালটা দেখতেছেন, যদিও কম দামি রেহাল, কিন্তু এই রেহালকে সম্মান করি, রেহালকে তাজিম করি, কারণ এই রেহালটাই হলো সে কোরআনকে স্পর্শ করার সুযোগ পাইছে। কোরআনকে স্পর্শ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেশি? কিন্তু আফসোসের বিষয় হলো, আমি আর আপনি দামি কোরআন, এই দামি কিতাবটা আমার আপনার সম্মান আমি আর আপনি করতে পারি না। সবচাইতে এই দামি কিতাবটা আমি আর আপনি আমার জীবনের সবচাইতে অবহেলিত একটি কিতাব আমি রাখছি। এইখানে এমন আল্লাহ তাআলার বান্দা আছেন, ও আল্লাহ তাআলার বান্দাগুলাম, এমন মানুষ এইখানে মসজিদের ভিতরে উপস্থিত
আছেন যে তাদের বাসায় কোরআন আছে, কিন্তু তাদের বাসার যে ফলরে, এই ফলর যে পর্যন্ত ধুলা থাকে, এই এর ফলর ধুলার থেকেও বেশি কোরআনের উপরে ধুলা আছে। কথা বলেন। এমন এইখানে আল্লাহ তাআলার বান্দা আছে, এমন নবীর উম্মত আছে রে, এমন নবীর উম্মত আছে যে নবীর উম্মত যেই ঘরে টেলিভিশন, নাটক, সিনেমা হয়, যেই ঘরে অশ্লীল গান বাজনা হয়, ওই ঘরের কিনারায় আল্লাহ তাআলার এই কালাম, দামি কিতাব আল্লাহ তাআলার কালাম রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আর আপনি সবচেয়ে অবহেলিত এই কোরআনকে আমি আর আপনি রাখছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন, দেখেন রে বন্ধু আমার, কোরআনকে আমি আর আপনি ভালোবাসতে পারি না। অনেক মুরব্বী বাজান আছেন, যুবক বন্ধুগণ আছেন, আমরা চিন্তায় করি যেহেতু কোরআন পড়তে পারি না, এই জন্য কোরআনকে মহব্বত করি না। কোরআনকে মহব্বত করি, কিন্তু কোরআনকে স্পর্শ করতে পারি না। কেন কেন কি জন্য? কারণ হলো আমি তো কোরআন পড়তে পারি না, এই কারণে কোরআন কোন সময় আমি ধরি না। কিন্তু কোন বান্দা যদি কোরআন পড়তে না পারে, তবু যদি কোরআনকে মহব্বত করে রে, আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বত করার কারণে তার এই তাজিম, তার সম্মান বৃদ্ধি করে দিবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বড় একজন পীর ছিল, একজন গাজ্জালী বড় আল্লাহর ওলি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হইয়া রে, ইমামে গাজ্জালী ঘুম থেকে জাগ্রত হইয়া সকাল সকাল রওনা হয়ে গেল, রহমতপুর এলাকার উদ্দেশ্যে রওনা হয়। রহমতপুর এলাকায় যাইয়া একে একে সমস্ত মানুষকে জিজ্ঞাসা করলেন, ও রহমতপুর এলাকার বাসী, তোমাদের আজকের এই এলাকায় এমন কোন মানুষ আসেনি যে মানুষটা আজকে ইন্তেকাল করেছেন, মানুষ মারা গিয়েছেন, কেউ আসেনি? এককভাবে সবাইকে জিজ্ঞাসা করলেন, সবারই একই প্রশ্ন, না না না, আমাদের এলাকায় এমন কোন মানুষ আজকে মারা যায় নাই, কেউ মারা যায় নাই।